গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী জানুয়ারি মাসে 5 লাখ হিন্দু সাধু ও সন্ন্যাসীকে নিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও করার হুমকি দিয়েছেন। একই সঙ্গে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের ঘোষণাও দিয়েছেন তিনি, যা দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। 22 ডিসেম্বর শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দাবি করেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর কথিত নির্যাতন ও নৃশংসতা বন্ধ না হলে তারা আর নীরব থাকবেন না। তার ভাষ্য অনুযায়ী এই ইস্যুতে তারা চূড়ান্ত আন্দোলনে যেতে প্রস্তুত। এর আগেও গত সপ্তাহে বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশ উপ হাইকমিশন অভিমুখে অভিযান চালানোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও ব্যারিকেড দিয়ে তা প্রতিহত করে। তবে এবার আরও বড় জমায়েতের মাধ্যমে নিরাপত্তা বলয় ভেঙে দেওয়ার হুমকি দেন এই বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী উপ হাইকমিশনের কাছে একটি দাবিনামা পেশ করে বলেন, বাংলাদেশে প্রায় 2 লাখ হিন্দু নাগরিক সমস্যায় পড়লে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে। তিনি জানান, গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর সারা দেশ থেকে 5 লাখ সাধু ও সন্ন্যাসীকে কলকাতায় একত্র করা হবে এবং তারা উপ হাইকমিশনের সামনে সব ধরনের পুলিশি বাধা অতিক্রম করবেন। এই বক্তব্যের পর কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের আশেপাশে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। উত্তেজনার পেছনে রয়েছে চলতি মাসে বাংলাদেশ ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবকের হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি মূলত পোশাক কারখানায় কাজ সংক্রান্ত অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই ঘটেছিল। এই ঘটনাকেই কেন্দ্র করে ভারতের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা চালানোর চেষ্টা চালায়। পরিস্থিতির জেরে বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক হুঁশিয়ারি দুই দেশের কূটনৈতিক ও সীমান্ত সম্পর্কে আরও টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।